আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত দর্শক, সাফা এবং মারওয়া দুটো পাহাড় খানায় কাবা বাইতুল্লাহর কাছাকাছি। হজ বা উমরা এই দুটো পাহাড়ের মাঝে দৌড়াতে হয়, সাই করতে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, সাফা মারওয়ার এত বড় শান কেন, এত বড় সম্মান? কারণ সাফা মারওয়ায় দুটো পাহাড় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাব্বতের নিশান। কোরআনে কারিমে আসছে সূরা বাকারা ২য় পারা ৩য় পৃষ্ঠায়, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া এই দুটো পাহাড় আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে গণ্য। ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, যে ব্যক্তি আল্লাহর ঘরের হজ বা উমরা করবে সে যেন দুটো পাহাড়ের মাঝে সাই করে। দেখুন, যখন আল্লাহ তাআলা ইচ্ছা করেন তখন পাথরের পাহাড়কেও এইভাবে মর্যাদা দেন। সুবহানাল্লাহ। আপনারা যারা মক্কা মুকাররমা গিয়েছেন দেখেছেন সাফা মারওয়া দুটো পাহাড় সময়ের প্রয়োজনে কেটে কেটে সমান করা হয়েছে। তারপরেও ৪,০০০ বছর পূর্বে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ণ স্মৃতি ধারণ করে আছে। যতদিন আসমান থাকবে, জমিন থাকবে, ততদিন থাকবে সাফা মারওয়া আল্লাহ তাআলার ইশক ও মোহাব্বতের নিশান হয়ে। সংক্ষিপ্ত এই কথায় নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের টপিক হচ্ছে সাফা মারওয়া, সাই ও উপলব্ধি। প্রিয় দর্শক, এই মুহূর্তে কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আপনারা আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের পর্দায় এবং নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে যুক্ত হয়েছেন বা হবেন, সবাইকে জানাচ্ছি মোবারক রাতে, মোবারক আয়োজনে অনেক অনেক মোবারকবাদ। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত লাইভ আয়োজনে সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান, খতিব, বনানী মসজিদ আত-তাকওয়া। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের জবাব দেওয়ার জন্য এবং আজকের সুনির্দিষ্ট অসাধারণ টপিকের উপরে চমৎকার আলোচনা উপহার দেওয়ার জন্যে আমাদের মাঝে আমন্ত্রিত উপস্থিত মেহমান হচ্ছেন আপনাদেরই সুপরিচিত মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক, সাংবাদিক এবং টঙ্গী আর নূর ঐতিহ্যবাহী জামে মসজিদের সম্মানিত খতিব মোহতারাম শেখ আলী হাসান তয়্যিব হাফিজাহুল্লাহ। স্বাগত মোহতারাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জাযাকাল্লাহু খাইরান। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ইবারিক ফিক। শুকরান, আমিন আমিন আমিন। প্রিয় দর্শক, এই মোবারক রাত, জুমার রাত এবং মোবারক আয়োজনে বরকতময় সময় আপনিও যুক্ত হতে পারবেন আমাদের সাথে স্ক্রিনে প্রদর্শিত নম্বরে সরাসরি ডায়াল করে, অথবা মন্তব্যের ঘরে আপনার সুন্দর চমৎকার প্রশ্নটি সংক্ষিপ্ত আকারে লিখে দেওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ মোহতারাম আপনাদের প্রশ্নের জবাব দিবেন। আসুন আজকের এই মুহূর্তে আপনাদের প্রশ্ন পাবার আগে চমৎকার আলোচ্য বিষয়ের উপরে আলোচনা শুনে আসি। সাফা মারওয়া, সাই, উপলব্ধি, কয়েকটি বিষয়ের সমন্বিত আজকের আলোচ্য বিষয়। কি বলেন মোহতারাম? জি মোহতারাম, অবগত হয়েছেন জি আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল আয়া। قال رسول الله صلى الله عليه وسلم إنما جعل الطواف بالبيت والسعي بين الصفا والمروة والوقوف بعرفة لإقامة ذكر الله كما قال عليه الصلاة والسلام। আজকে জুমার দিন শুরু হয়েছে, সম্মানিত মাস চারটির একটি মাস জিলকাদ এবং পবিত্র রজনী জুমা। এজন্য আল্লাহ সকলেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিমা। খুবই চমৎকার একটি বিষয়, বিশেষ করে যখন সারা পৃথিবী থেকে আল্লাহর মেহমানরা দয়ুফুর রহমান তারা শুভ্র বসন গায়ে জড়িয়ে পবিত্র মননে পবিত্র পোশাকে সফেদ মন নিয়ে সফেদ শুভ্র পোশাক নিয়ে আল্লাহর কাছে ছুটছে লাব্বাইক লাব্বাইক বলে, এরকম একটি সময়ে সাফা এবং মারওয়ার আলোচনা এবং এখানকার যে শিরোনামটা আমরা দেখেছি যে এখানকার মানে করণীয় উপলব্ধি, সত্যি আমি এই বিষয়টাই
পছন্দ করি যে সব জায়গায় আমরা শুধু বাহ্যিক হুকুমটা খুঁজি, কিন্তু এখানকার যে অন্তর্নিহিত তাৎপর্য আছে, এখানকার যে ভেতরের স্পিরিচুয়াল আমাদেরকে কিছু ব্যাপার আছে, সেই বিষয়টা নিয়ে আমরা খুব আলোচনা করি না। আজকে আমরা দুটো নিয়ে একটু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে আয়াতটি আপনিও বলেছেন, আমিও ইঙ্গিত করেছি, যে আল্লাহ বলছেন নিশ্চয় সাফা এবং মারওয়া এমন দুটি পাহাড়, যে দুটি পাহাড় আল্লাহ নিদর্শন। সুবহানাল্লাহ। পাহাড় আল্লাহ নিদর্শন, এই দুনিয়ার সব কিছু আল্লাহ নিদর্শন, কিন্তু এই দুটো পাহাড়কে আল্লাহ তাআলা নিদর্শন বলেছেন। এই দুটি পাহাড়ের জন্য তো সম্মান হিসেবে এটাই যথেষ্ট যে কোরআনে এই দুটি পাহাড়ের নাম রয়েছে। সুবহানাল্লাহ। শুধু এতটুকুতে এই দুটি পাহাড়ের মর্যাদা এবং মাহাত্ম্য সীমাবদ্ধ নয়, এই দুটি পাহাড়ের সঙ্গে জড়িয়ে আছে পৃথিবীর একজন মহীয়সী একজন নারীর ঘটনা, এবং যাকে, যেই নারী ছিলেন আমাদের বাবা, আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সহধর্মিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমাদের বাবা। আল্লাহ কোরআনে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা, তাওহীদবাদীদের পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেই পিতার স্ত্রী, তার সহধর্মিণী ছিলেন হাজেরা আলাইহিস সালাম, এবং তার অনেক চাওয়ার পরে, অনেক কান্নাকাটি করার পরে, অনেক আশার এবং প্রার্থনার একটি সন্তান ইসমাইল। এই ইসমাইল এবং হাজেরাকে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু খলিলকে দেখলেন যে বৃদ্ধ বয়সে সন্তান পেয়ে তিনি খুব ভালোবাসায় মজে আছেন। আল্লাহ একটু পরীক্ষা করতে চাইলেন। আল্লাহ বললেন যে তুমি এই স্ত্রী এবং তার সন্তানকে নিয়ে তুমি যাও, গিয়ে বিজন মরুপ্রান্তনে, যেখানে কোনো গাছ নেই, যেখানে কোনো জনমানব নেই, যেখানে কোনো তৃণলতা নেই, এমন একটি জায়গায়, ইনদা জি জারআন ইনদা বাইতিকাল মুহাররম গায়রা জি জারআন ইনদা বাইতিকাল মুহাররম, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ায় বলেছেন, আল্লাহ কোরআনে কোট করেছেন। তো সেখানে রেখে আসো। তো ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী এবং সন্তানকে রেখে গেলেন। তখন কাবাঘর মাটির নিচে চাপা পড়েছিল, এখানে দেখা যাচ্ছিল না, দৃশ্যমান ছিল না। এবং চলে যাবার পরে তার কাছে কিছুই ছিল না, কিছু পানি ছিল মশকে এবং কিছু খেজুর ছিল, সেটা কিছুদিনের মধ্যেই ফুরিয়ে গেল। এবং ফুরিয়ে যাবার পরে মা হাজার এই সন্তানকে, আমরা ঠিক এই পয়েন্টে আসবো ইনশাআল্লাহ। দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম ঢাকা থেকে। জি, স্বাগতম বোন। স্যার, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আপনি আমাদের সাথে যুক্ত হন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। জি আলহামদুলিল্লাহ। স্যার, আজকে আমার দুটো কোয়েশ্চেন আছে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে আমার আব্বু 2021 এ মারা গিয়েছে। তো তার ঠিক 2.5 মাস পরে আমার ছোট বোনের হাজবেন্ডও মারা গিয়েছে। তার কিছুদিন পরে আমার খুব পছন্দের একটা বিড়াল ছিল, আমি ওকে ঠিক আমার সন্তানের মতো টেক কেয়ার করতাম, ও মারা গিয়েছে। তো এরপর থেকে আমার কোনো রিলেটিভ যদি আমাকে অনেকদিন পর পর ফোন করে, তো আমার মনে হয় যে সে নিশ্চয়ই আমাকে কোনো ডেড নিউজ দেওয়ার জন্যই ফোনটা দিয়েছে। আমি ইনস্ট্যান্ট অস্থির হয়ে যাই, আমার ভিতরে ইরিটেশন কাজ করে, আমি মানে হার্টবিট বেড়ে যায়, আমার এরকম অবস্থা হয়ে যায়। আমার এটা আমার একটা প্রবলেম। আমি এখন আর কারোর মৃত্যুর সংবাদ আমি ইজিলি নিতে পারি না। এই জন্য আমাকে কিছু নসিহত করবেন প্লিজ। জি জি, আমরা বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ সম্মানিত বোন। জি, আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আলোচনার শেষে আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব। জি জি, যখন খাদ্য পানীয় শেষ হয়ে গেল, এখন তিনি ছটফট করছেন যে নিজের কাছেও খাওয়ার কিছু নেই, বাচ্চাটাকে কি খাওয়াবেন। এক পর্যায়ে স্তনের দুধ শুকিয়ে গেল, দুগ্ধপোষ্য বাচ্চাটাকে কি খাওয়াবেন, মা অস্থির। তখন তার জিহ্বা দিয়েছেন, বাচ্চা জিহ্বা থেকে একটু চুষে চুষে কিছু পানি পাচ্ছিল, সেটাও শুকিয়ে গেছে। এখন তিনি কি করবেন? তিনি যেখানে কাবাঘর এখন আছে, ওই জায়গাটা উঁচু ছিল, ওই জায়গায় বাচ্চাটাকে রেখে তিনি চিন্তা করলেন ওই যে পাহাড় দেখা যায়, একটু দেখি পাহাড়ের আশপাশে কিছু পাই কিনা, বা পাহাড়ের উপরে উঠে দেখি যে দূরে কোথাও পাখিটাকে উঠতে কোনো প্রাণীকে দেখা যায় কিনা, তাহলে সেখানে পানির কোনো উৎস থাকতে পারে। এবং তিনি প্রথম গিয়ে সাফায় গিয়েছেন, আগে যেটা আল্লাহ করে আগে নামিয়েছেন ইন্না সাফা, এবং তাওয়াফের সময়, সাইর সময় এই সাফা থেকে শুরু করতে হয়। তো সেই সাফায় তিনি গেলেন, গিয়ে সেখানে দেখলেন যে না, কিছু নেই। সাফা পাহাড় থেকে অপর পাশে তাকিয়ে দেখলেন ওখানে একটা পাহাড়, সেই পাহাড়ের উপরে চিকচিক করছে, মনে হচ্ছে সেখানে পানি আছে, যেটাকে আমরা মরিচিকা দেখি, একদম পিচ ঢালা, মানে রাস্তায় আমরা যেমন দেখি দূরে, মনে হচ্ছে পানিতে ভিজে আছে, কিন্তু আসলে পানিতে ভিজে নেই। তো মরুভূমির বালুর মধ্যে বা পাথরকেও এরকম মনে হচ্ছিল। তিনি দৌড়ে তিনি পাহাড় থেকে নামলেন, নেমে যে সমতল জায়গায় গেলেন, যেটাকে উপত্যকা বলা হয়, ওয়াদি বলা হয়, সেই জায়গা থেকে আবার দৌড় দিলেন ওই পাহাড়ের উপরে, যে তাড়াতাড়ি করে পানি আনি। ওখানে তিনি দৌড়ে উঠলেন, উঠে দেখলেন যে না, আসলে পানি না, এখানে মরিচিকা ছিল। ওই পাশে উঠে আবার এই পাশে তাকিয়ে দেখলেন যে না, আবার এই পাশে পানি মনে হচ্ছে। এভাবে তিনি মোট 3.5 বার, অর্থাৎ 3 বার করে দুপাশে, এ পাশে আরেকবার ওই এক্সট্রা আসছেন। তো এরকম মোট 7 বার
তিনি চক্কর দিয়েছেন। চক্কর দেবার পরে সপ্তমবারে তিনি কাবা ঘরের দিকে মানে ওই উঁচু জায়গায় চেয়ে দেখলেন বাচ্চার দিকে তাকাচ্ছেন আর যাচ্ছেন যে ওখানে বাচ্চার কাছে কি জানি আসছে। তিনি দৌড়ে গেলেন যে বাচ্চার কোনো বিপদ কিনে, গিয়ে দেখেন যে জিবরিল আলাইহিস সালাম সেখানে তার পায়ের গোড়ালি দিয়ে, অন্য বর্ণনায় আছে তার বাহু দিয়ে তিনি ওখানে খোঁচা দিচ্ছেন, সেখান থেকে পানি বেরোচ্ছে। সুবহানাল্লাহ, অদ্ভুত অবিশ্বাস্য অকল্পনীয় দৃশ্য যেটা জমজমের ইতিহাসের মধ্যে আছে। তো তারপরে তিনি সেখানে বাদ দিলেন। তো এই যে তিনি দুই পাহাড়ের মাঝখানে দৌড়িয়েছিলেন যে বাচ্চাটার মুখে পানি দেওয়ার জন্য, আত্মরক্ষার জন্য, জীবন বাঁচাবার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই আত্মত্যাগ, তার এই কষ্ট আসলে এখানে আল্লাহ এত পছন্দ করেছেন যে কিয়ামত পর্যন্ত যত মানুষ ওখানে হজ করতে যাবে, উমরা করতে যাবে, তাদের জন্য ওয়াজিব, তাদের জন্য ফরজ হলো এই দুই পাহাড়ের মাঝখানে সাই করা। এবং সাই করার বিষয়টা কি, পাহাড়ের যে জায়গাটা সেই জায়গাটা এখন কেটে ছোট করা হয়েছে, ওই জায়গায় হাঁটবে। আর যেই জায়গায় তিনি দৌড়েছিলেন ওখানে হাদিসের বর্ণনায় আছে যে তিনি তো সালোয়ার কামিজ পরা ছিলেন বা এই জাতীয় কিছু, তিনি তার কাপড়টা একটু উঁচু করেছিলেন, করে দ্রুত সম্ভব হাঁটা, মানে দৌড় ঠিক না, দৌড়ের মতো করে। তো ওই জায়গায় এখনও পর্যন্ত আমাদের জন্য সুন্নাহ হলো আমরা দৌড় দেব, যেটা এখন সাইর সময় ওখানে গ্রিন চিহ্ন দেওয়া আছে, লাইট দেওয়া আছে, সে গ্রিন লাইট দেখে ওখানে দৌড়াতে হয় এবং সেখানে দোয়া আছে রব্বি গফির ওয়ারহাম ও আনতাল আ'আজ্জুল আকরাম। তো এই জায়গার মূল উপলব্ধির বিষয়টা হলো যে একজন নারী তিনি আল্লাহকে ভালোবেসেছিলেন, আল্লাহর উপর ভরসা করেছিলেন। যখন তার স্বামী রেখে যাচ্ছেন, আগে কথা বলেননি, পরে কথা বলেননি, মুখ থমথমে, তিনি স্বামীকে বারবার জিজ্ঞেস করছেন যে কি ঘটনাটা কি, এখানে রেখে যাচ্ছেন, আপনি আবার চলে যাচ্ছেন, বারবার শেষে পেছন থেকে তার কাপড় টেনে ধরেছেন। উনি কোনো উত্তর দিচ্ছেন না, কারণ ওনার ভেতরে তো অনেক আবেগ, এখন উনি কথা বললে কান্না চলে আসবে। তখন উনি বললেন আল্লাহু আমারাকা বিহাদা, আমার এই মানে বাক্যটা মানে আমার ভিতরে কম্পন তৈরি করে। উনি বলেন যে আল্লাহকে আপনাকে এটা আদেশ দিয়েছেন। উনি শুধু মাথা নাড়ালেন। তখন ওই মহিলা বলেছেন হাজরা আলাইহিস সালাম, ইদান লা ইউদিআনা, তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষতি স্বীকার করবে না, ধ্বংস করবেন না। এই একটা বাক্য আল্লাহর এত পছন্দ হয়েছিল যে এই হাজেরার থেকে উত্তম, তার স্বামী ইব্রাহিম আলাইহিস সালামের থেকেও শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্যও আল্লাহ তাআলা বিধান দিয়েছিলেন যে ওই মহিলা, ওই নারী, ওই মা, তিনি যে দৌড়েছেন তোমাকেও দৌড়াতে হবে, তোমার উম্মতে সবাইকে দৌড়াতে হবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে দৌড়াতে হবে। একজন নারী আল্লাহর উপর ভরসা করেছিলেন, সেই ভরসাটা আল্লাহ এত পছন্দ করেছিলেন যে কিয়ামত পর্যন্তর জন্য বিধান হলো এই দুই পাহাড়ের মাঝখানে সাই করতে হবে। এবং আল্লাহ কোরআনে আমর করে দিয়েছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বিআতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। এই বিধানটা আজকে আমাদের উপলব্ধির বিষয় এটাই। ওই জায়গায় আমরা যাচ্ছি আমার স্ত্রীকে নিয়ে, সন্তানকে নিয়ে, আমি একটু ভালোভাবে শুনবো, দর্শক দয়কে যুক্ত করে নিয়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা ভালো আছেন। জীবন কি প্রশ্ন? হ্যাঁ, আমার দুইটি প্রশ্ন। দিনের বেলায় কাজের ফাঁকে ফাঁকে ৩-৪ হাজার হাতে গণনা করে থাকি, যেমন আস্তাগফিরুল্লাহ 500 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 500 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 বার, আরো অনেক গণনা করি। কিন্তু এই আমলগুলো কখন থেকে শুরু করব আর শেষ করব কখন থেকে? কেউ বলে আসরের আগ পর্যন্ত আমল করা শেষ, তাহলে আমি কি আসরের পর আমল করতে পারবো না? দুই নম্বর প্রশ্ন, শনিবার রবিবার লা ইলাহা ইল্লাল্লাহ সারাদিন বলতেই থাকি, সোমবারে বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মঙ্গলবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, বুধবারে ইয়া জালজালানি। আচ্ছা, প্রশ্নটা বুঝতে পেরেছি। দিন হিসাবে বিভিন্ন তাসবিহ নির্ধারণ। শুক্রবারে দরুদ ইব্রাহিম বলি। আমি যে নির্দিষ্ট সময় নিয়ে পড়ি, আমার কি বেদায়েত হচ্ছে না কোনো গুনাহ হচ্ছে? আমি কি এগুলো বলতে পারবো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা অনেক অনেক ধন্যবাদ। আমল সংক্রান্ত আমরা প্রশ্ন পেয়েছি। আরেকজন দর্শক লাইনে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইকবাল নরসিংদী থেকে বলছি। জি, আমি শাহেক আমার অনেক পরিচিত। আমার 19-20 বছর আগে বক্সিবাজারে আমরা একসঙ্গে চাও খেয়েছি। তো শাহেকের কাছে আমার প্রশ্ন, তো শাহেকের কাছে হচ্ছে যে অনেকে আমি অনেক রেসপেক্ট করি, উনি তাবলীগের ব্যাপারে কোনো প্রশ্ন আসলে উনি তাবলীগের সমর্থন করেন। তো আমি তাবলীগের ব্যাপারে কথা অনেকে প্রশ্ন করতে চাচ্ছি আর কি, যে আমাদের বুখারী হাদিসে পাই যে ফজর নামাজের পরে ওই মুসল্লায় বসে সূর্য ওঠার পরে ইশা কাগমাদা নামাজের কথা নবীজি বলছেন। তাবলীগের যে ফরম্যাটটা, ফজরের পরে ওনারা যে বয়ানটা করেন, ওনারা তো গোলাকার হয়ে মানে যে যার মতো ইশা নামাজটা ওনারা ওই সময়টা পড়েন না, এসে বয়ান করেন। তো নবীজি তো হাদিসে এটা বলছেন, নবীজি যে এই বয়ানের ব্যাপারে কোনো হাদিস এসছে যে তারা মুসল্লা থেকে উঠে এসে যে বয়ানটা করতেছেন, তারপরে পড়তেছেন ওনারা দেখতেছি। 1, 2 হচ্ছে যে আবার দেখা গেল কি যে আপনার ওনারা যে অ্যালানটা দেয়,
দেখা যাচ্ছে যে আপনার অ্যালার্মটা অনেকেই পরে নামাজ আসে, নামাজ ইমামের সঙ্গে সঙ্গে নামাজটা ধরতে পারে না, পরে এসে 2 রাকাত 3 রাকাত কারো করে ছুটে যায়, এসে নামাজটা পড়তেছে, ওনারা তখন ওই অ্যালার্মটা দিচ্ছেন, যে অ্যালার্মটা যে জোরে অ্যালার্মটা দিচ্ছেন তাদের ওনাদের নামাজরত অবস্থায় আছেন, এই তাদের এই অ্যালার্মটা ওনার নামাজের যদি সূরা বিঘ্ন ঘটায়, তাহলে এইটা এই ব্যাপারটা আমি অনেক একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, এই যে এই কিছু আবার আরেকটা জিনিস হচ্ছে যে আপনি দেখা যাচ্ছে যে ইমামের মুয়াজ্জিমের পাশে আমি নামাজে দাঁড়িয়েছি, তো ওনারা ওই জায়গায় এসেই মনে করেন যে আপনি সম্ভবত হয়ে অ্যালার্মটা মানে আপনার বয়ানটা শুরু করে থাকেন। এখন আমার দেখা যাচ্ছে আমার নামাজ শেষ হয়নি, কিন্তু ওনারা হয়তো শুরু করতেছেন না, কিন্তু ওরা অ্যাটেন্ড নিয়ে নিচ্ছেন। সম্মানিত আমরা বুঝতে পেরেছি এই বিষয়গুলো আমাদের সামনে দৃশ্যমান, আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। উনি তাবলিগ বা কারো পক্ষে কথা বলেন না, কোরআন সুন্নাহর আলোকে যেটা সঠিক সেটাই এখানে দৃঢ়তার সাথে সুস্পষ্ট ভাষায় বলার চেষ্টা করেন। যে অনেক ধন্যবাদ ভাই, আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ, আমরা জানাবো। তবে এখন না, বিরতি থেকে ফিরে আসার পর প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠান। সময় হয়েছে একটি ছোট্ট বিরতি যাবার, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, বিরতির পরে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ইসলাম জীবন বিধানে। আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন মোহতারাম শেখ আলী হাসান তয়্যিব হাফিজাহুল্লাহ। আমরা বিরতির আগে আজকের টপিকের উপর চমৎকার আলোচনা শুনে আসছিলাম, পাশাপাশি আমাদের হাতে বেশ কিছু জীবন ঘনিষ্ঠ প্রশ্ন চলে আসছে, আমরা জানবো ইনশাআল্লাহ। যে মহতারাম আপনি বলছিলেন যদি কয়েকটা সেন্টেন্সে যদি আলোচনাটা ফিনিশিং দিতেন। যে আমরা বলছিলাম যে আসলে সাফা মারওয়ার ইতিহাসটা আমরা একটু টাচ করেছি, এবং উপলব্ধির যে বিষয়টা, যে আমরা যখন হজ উমরায় এটা ওয়াজিব আদায় করতে যাব, হজ উমরায় কিন্তু সাইটা করা ওয়াজিব, হানাফি ফিকে ওয়াজিব, অন্যান্য অনেক মাযহাবে এটা ফরজও আছে। তো অর্থাৎ সবাই আমরা তো সাই করবই। সাফা এবং মারওয়ার মাঝখানে আমাদের আম্মাজান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা আলাইহিস সালাম যেভাবে দৌড়েছেন সেভাবে আমরা দৌড়াবো, কিন্তু এটাকে আমরা এখানকার যেন বিধানগুলো একটু জেনে নিই। এখানে দোয়া আছে রাব্বি ইগফির ওয়ারহামু আনতাল আ'আজ্জুল আকরাম, তারপরে দোয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসরা আবদাহু ওয়া হাজামান আহজাবা ওয়াহদাহু। তারপরে সাফায় গিয়েই ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ওখানে দাঁড়িয়ে দোয়া করা, দোয়া কবুল হয়, কাবার দিকে ঘুরে একদম প্রাণ খুলে দোয়া করা। ঠিক একইভাবে মারওয়াতে গিয়েও এইভাবে দোয়া করা। তো এই জিনিসগুলো আমাদের কিন্তু ওখানে গিয়ে আমরা দেখা যায় গল্প বা গ্রুপিং বা একসাথে হতে গিয়ে এই জিনিসগুলো থাকে না। আমাদের চেষ্টা করতে হবে, আমরা যারা হজে আছি ওই জায়গাটা আমরা সবার মধ্যে থাকলেও, ভিড়ের মধ্যে থাকলেও, ঠেলাঠেলির মধ্যে থাকলেও আমি যেন মনের দিক থেকে আমি যেন অন্য জগতে চলে যাই, আমি যেন সেই 4,000 বছর আগের সেই হাজরা ইসলামের সেই কষ্টের মুহূর্তটায় চলে যাই, যে একজন মা তার সন্তানকে এক ফোঁটা পানি দেওয়ার জন্য ছটফট করছেন, কিন্তু আল্লাহর উপর তার অটুট ভরসা যে আল্লাহ আমাকে ধ্বংসন করবেন না, এবং সেই জায়গাটায় যেন আমরা যাই, এবং সেই চর্চাটা যেন আমার সাইয়ের মাধ্যমে হয়। এটাই সাইয়ের প্রাণ। এভাবে যদি আমরা সাই করি, সেই সাইটা হবে আমাদের সত্যিকার জীবন্ত সাই, এবং সাইয়ের সময় দোয়া কবুল হয়। দোয়া কবুল করার জন্য আমরা যেন বেশি বেশি করে দোয়া করি, সেটা আমরা চেষ্টা করব। দোয়া কবুল হয় যখন বললেন, যে দোয়াগুলোর কথা শোনালেন, সেটা কি হাদিস দ্বারা সমর্থিত? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 3টা দোয়া ফিক্সড আছে, আর বাকি যে কোনো দোয়া আপনি পড়তে পারেন। একটা হলো সাফাই গিয়েই এই আয়াতটা পড়া, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, তারপরে আবদাউ বিমা বাদা আল্লাহ, এটা না বলে সমস্যা নেই। এই দোয়া বলে হাত তুলে দোয়া করা, এই জায়গায় হাত তুলে দোয়া করা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বগল দেখা গেছে, সাহাবীরা বলছেন যে তার বগলে শুভ্রতা দেখা গেছে। এরপর হলো দৌড়ানোর সময় রব্বি ইগফির ওয়ারহামু আনতাল আ'আজ্জুল আকরাম, এই দোয়াটা পড়া সুন্নাহ। এবং এখানে ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসরা আবদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা, এই দোয়াটা পড়া সুন্নাহ। এছাড়া যে কোনো দোয়া আপনি পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, যে কোনো দোয়া আপনি করতে পারেন, এর বাইরে নির্দিষ্ট কোনো দোয়া নেই। শুকরান, অনেক ধন্যবাদ মোহতারাম, আমরা অনেক কিছু জেনেছি। আমরা এবার ফোন কলের প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। সর্বপ্রথম আমাদের প্রায় নিয়মিত একজন সম্মানিতা বোন প্রশ্ন করে থাকেন, তিনি আজকের শুরুতেই যুক্ত হতে পেরেছেন। তার প্রশ্ন হচ্ছে, বাবা ইন্তেকাল করেছেন, এরপরে তার বলছি এখন এমন একটা অবস্থা হয়েছে, মৃত্যুর কোনো বিষয় আসলে উনি তটস্থ হয়ে যান, কোনো নিউজ আসছে কিনা, এই ব্যাপারে আপনার নসিহা চাচ্ছেন। দেখুন, আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম যে তিনি তার বাবা মারা গেছেন, তারপরে তার বোন জামাই সম্ভবত মারা গেছেন, তারপরে তার বিড়ালটা মারা গিয়েছেন। এভাবে মৃত্যুর সংবাদ কাছাকাছি কয়েকবার আসাতে তিনি একটু প্যানিক হয়ে গিয়েছেন। তো আমি বলবো, এটা আপনি যদি মানে সাইকোলজি ডাক্তারের কাছে যান, আপনি যারা মনোবিজ্ঞানী আছে, মনোচিকিৎসক যারা আছেন, তাদের কাছে যান, তারা আপনাকে অনেক থেরাপি দেবেন। কিন্তু আমি বলবো এর থেকে উত্তম থেরাপি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। সেটা কি, দেখুন, মৃত্যুকে আমরা ভয় করছি,
মৃত্যুকে তো আমরা স্বাগত জানানোর জন্য প্রস্তুত থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে মুসলমানরা মার খাবে প্রচণ্ডভাবে, লম্বা হাদিস। সেখানে উনি বলেছিলেন কারণটা কি, সাহাবীরা অবাক হয়ে। রাসূল সাল্লাল্লাহু বলছেন মৃত্যুকে তারা ভয় পাবে, মৃত্যুকে অপছন্দ করবে, ও কারাহিয়াতুল মউত। আর মুমিনের অবস্থা কি, মৃত্যুকে তারা পছন্দ করে। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে তার দেখা হবে, মিলন হবে, এটাকে যে পছন্দ করে আল্লাহ তার মিলনের জন্য অপেক্ষায় থাকে, আল্লাহ পছন্দ করে সুবহানাল্লাহ। এবং তুহফাতুল মুমিনি আল মাউত, মুমিনের জন্য উপহার, মৃত্যু হলো উপহার। আরে ভাই মৃত্যুই যদি না হয় আমি জান্নাতে যাব কিভাবে? পৃথিবীর নিয়ামত যত আছে প্রত্যেকটা নিয়ামত ভোগ করার সময় টেনশন। আমি যদি সুগার বেশি, মিষ্টিটা বেশি খাই আবার সুগার বাড়বে, আমি যদি ঝালটা বেশি খাই তাহলে আমার অ্যাসিডিটির সমস্যা হবে, আমি যদি আবার কোনোটা মানে যেটাই খাবেন আপনি কোলেস্ট্রল খান সমস্যা হবে। কিন্তু জান্নাতের যে খাবারগুলো খাবেন কোনো টেনশন নেই, রোগ হওয়ার টেনশন নেই, বদ হজমের টেনশন নেই, নিয়ামত কেড়ে নেওয়া হয় কিনা দুনিয়াতে বলে এত সুখ আমার ভাগ্যে সইবে না। জান্নাতে কোনো রকম নিয়ামত বিচ্ছিন্ন হবে না। তো এই যে জান্নাত, আমার যদি মৃত্যু না হয় আমি জান্নাতে যাব কীভাবে? এবং আমার বাবা তো কিছুদিন আগে মারা গিয়েছেন, তো আমি বাবা মারা যাওয়ার পরে খুবই মানে আমি নিজেকে কোনো ভাষা পাচ্ছিলাম না। কত মানুষকে সান্ত্বনা দিয়েছি, কিন্তু বাবা মারা যাওয়ার পরে আমি নিজের কোনো ভাষা পাচ্ছিলাম না। যখন আমার এই কথাটা মনে হলো যে জান্নাতে আমার বাবা চলে গিয়েছেন, আমার বাবা জান্নাত যদি লাভ করেন, তিনি তো সেখানেই যাচ্ছেন যেখানে আমার দাদা আছেন, দাদি আছেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, যেখানে সাহাবায়ে কেরাম আছেন। আমি বরং ওখানে যেতে চাই, আমরা বরং ওখানে যেতে চাই। আরে দুনিয়াতে আমি কাকে দেখতে পারবো? সর্বোচ্চ আমার মাকে, সর্বোচ্চ আমার শ্বশুরকে, সর্বোচ্চ আমার দাদাকে, তারপরে পারবো না। কিন্তু জান্নাতে গেলেও যারা মুমিন তাদের সকলকে আমরা পাবো। ওখানে গেলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হবে। এটা মনে হতো আমার মনে হয় কখন মারা যাব। ওখানে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখবো, ওখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখবো। আপনি এই ফিলটা আনবেন এবং মৃত্যুবরণ করতেই হবে। যে ম্যান ইজ মর্টাল, মানুষ হলো মরণশীল, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তো আমাকে মৃত্যুবরণ করতে হবে, এটা তো স্বাভাবিক ঘটনা। আমি বেঁচে আছি, এটা অস্বাভাবিক ঘটনা। তো সেজন্য আপনি যদি এভাবে চিন্তা করেন যে মৃত্যুটা আমি মৃত্যুর সঙ্গে হ্যান্ডশেক করবই এবং মৃত্যুটা আমার জন্য অনেক আনন্দের বিষয়, এভাবে যদি আপনি ফিল করেন তাহলে তো আপনার কোনো খারাপ লাগবে না। দেখবেন মানুষ মারা গেলে ভয়ে ওই ঘরে যায় না, মানুষ ভয় পায় লাশের কাছে যেতে। কিন্তু যে আপনি চিন্তা করবেন যে আমি এই জায়গায়, তাহলে আপনার ভয়টা কেটে যাবে। আমি আপনাকে বলবো যে আপনি বেশি বেশি একটু দোয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লাজ্জাতান নাজর ইলা ওয়াজহিকাল কারীম ওয়া শাওকা লিকাআক। আল্লাহ, আমি আপনার সাথে মিলনের আগ্রহ এবং আপনার পবিত্র চেহারা দেখার সুখ, এটা আমি চাই। তো আল্লাহর কাছে এই দোয়াটা করবেন, আল্লাহ আপনার সঙ্গে মিলনের আগ্রহ আপনি আমার হৃদয়ে তৈরি করে দেন। এটা মনে হলে কিসের ভয়? আপনার বাবা গিয়েছেন, আপনি আনন্দের সঙ্গে প্রস্তুত থাকবেন, একদম কিছুই থাকবে না। আপনি দোয়াটা বেশি বেশি করতে থাকবেন, ইনশাআল্লাহ এটা দূর হয়ে যাবে। চমৎকার করে এই বিষয়টা বলেছেন। আমরা আবার আসবো দর্শকরা যুক্ত করে নেওয়ার পরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইয়া, কি জানতে চাচ্ছি? আমার প্রশ্ন আছে যে আমরা 4-5 জন লাগি কুরবানি দিই, তাতে তো কারো সুজি টাকা থাকে, কারো হারাম টাকা থাকে, তাতে কি কুরবানি কি আমাদের সহি হবে নাকি? জি। আর আরেকটা প্রশ্ন আছে, আমরা জমি কটেলি 1 লাখ টাকা হোক আর 2 লাখ, 2-4-5 বছর পরে আবার ওই 4-5 লাখ টাকাই হচ্ছে আপনার ফেরত হয়। আপনি যদি বৈধ না হয় তাহলে জমি কিভাবে রাখবো, এটা একটু ভালোভাবে জানতে চাইলাম। বিষয়টাকে বুঝতে পেরেছেন? জমি বন্ধক আবার একটু বলবেন? জমি বন্ধক বলতে আমরা অনেক সময় 1 লাখ 2 লাখ টাকা দিয়ে ধরেন পটে রাখি, আবার ওই 2-4-5 বছর খাওয়ার পর ওই পুনরায় ওই টাকাই মানে ফেরত দেওয়া লাগে। আচ্ছা, ঠিক আছে। আর জমির বেনিফিট, আর জমি যে রাখা হচ্ছে, এই জমি দিয়ে কি কোনো উপকৃত হওয়া হয়? হ্যাঁ, মানে অনেক সময় জমিটা সে খাচ্ছে, আচ্ছা, চাষাবাদ করা হচ্ছে, আবার যখন টাইম হয়ে যাচ্ছে আবার গচ্ছিত টাকাটা ফেরত দেওয়া হয়। এতে এই প্রক্রিয়াটা সহি কিনা জি আমরা জানবো ইনশাআল্লাহ। আর সহি না হয় তাহলে কিভাবে রাখবো? হ্যাঁ, ঠিক আছে, এই বিষয়ে আমরা জানবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। জি মহতারাম, এরপর আরেকজন দর্শক আছেন, আমরা তাকে একটুখানি যুক্ত করে নিয়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, কি জানতে চাচ্ছি? জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমি একটা ফুড কোম্পানিতে ছোটখাটো একটা জব করি, মানে আমার বেতন হচ্ছে 8,000 টাকা। তো আমার বাবা মা প্রতি বছরে কোরবানি করতেছে, কোরবানি দেয় আল্লাহর ইচ্ছায়। তো আমি এবার কি শরীক হতে পারবো আমার বাবা মার সাথে কোরবানির জন্য? আচ্ছা, জি। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি ঘুমের মধ্যে প্রায় সূরা বাকারার প্রথম তেলাওয়াত করি, যে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এইটা। আর আমি আগে মাঝে মধ্যে স্বপ্ন দেখতাম যে আমি মসজিদে বসে আমি কোরআন তেলাওয়াত করি, তো এখন আর আমি দেখতে পাচ্ছি না ওটা, কারণ
কি হয়েছে আমি সেটা নিজেও জানি না, কিন্তু হুজুর এখন কোন আমল করলে আমি আবার সেইটা দেখতে পারবো? এবং আমি প্রায় রাতে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমাদের সাথেই থাকুন, আমরা জানবো। বেশ কিছু প্রশ্ন আমাদের হাতে আছে, তবে এখন নয়, আমরা বিরতি থেকে ফিরে আসার পরে বাকি প্রশ্নের উত্তরগুলো জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা তন্ময় হয়ে শুনছেন, দেখছেন আমাদের এই চমৎকার আয়োজন। সময় হয়েছে আরেকটি বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, কোথাও যাবেন না কিন্তু। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন মোহতারাম শেখ আলী হাসান তাইয়িব। আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে ছিলাম। এরপরে প্রশ্ন হচ্ছে, দিনের বেলায় বোন কাজের ফাঁকে ফাঁকে তাসবিহ পড়ে থাকেন, কেউ কেউ বলে আসর পরে আর পড়া যাবে না, কিন্তু আসলে কেউ কথাটা ঠিক না? একদমই ঠিক নয়। ওয়াদকুর ইসমা রাব্বিকা বুকরাতাও আসীলা, তোমরা দিনে এবং রাতে, সকাল এবং সন্ধ্যায় তোমার রবের জিকির করো। এটার আক্ষরিক যদি কেউ বুঝে থাকেন তাহলে এরকম মনে হতে পারে এখানে উদ্দেশ্য সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো না, মানে দিনে রাতে। আমরা বলি না দিনে রাতে 24 ঘন্টায়, এটা সবসময় বোঝাবার জন্য সকাল সন্ধ্যার কথা বলা হয়েছে। এমন নয় যে শুধু সকালে জিকির করবে, শুধু সন্ধ্যায় জিকির করবে, বরং পুরা সময়টা। এবং আল্লাহর জিকিরটা সব সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করেছেন যে, একজন গ্রাম থেকে একজন লোক এসে জিজ্ঞেস করেছেন যে ইসলামের কাজগুলো অনেক কঠিন, আমাকে সহজ একটা আমল বলে দেন। তখন রাসূল বলেছেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, সব সময় যেন তোমার জিহ্বা আল্লাহর জিকিরে সজীব থাকে। তো জিকিরের জন্য কোনো সময় নির্দিষ্ট নেই, একদমই ভুল কথা। আপনি যখন ইচ্ছা তখন জিকির করবেন। শুকরান। বোনের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, উনি সপ্তাহের দিবসগুলোকে বিভিন্ন তাসবিহ দিয়ে ঠিক করেছেন, এটা কি ঠিক হচ্ছে না বিদআত হয়ে যাচ্ছে? দেখুন, আপনি নির্দিষ্ট করতে পারেন না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দেননি, শরীয়ত দাতা, শরীয়ত প্রবর্তক যেটা নির্দিষ্ট করে দেননি, আপনি সেটাকে নির্দিষ্ট করতে পারেন না। আল্লাহ বলেছেন যে তারা শোয়া, বসা, দাঁড়ানো, সর্ব অবস্থায় আল্লাহ জিকির করতে থাকেন, মুস্তাজিন সর্ব অবস্থায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবসময় জিকির করার কথা। এবং জিকিরের জন্য পবিত্রতা শর্ত নয়, কিবলা শর্ত নয়, অনেক কিছু জন্য শর্ত আছে, কিছুই শর্ত নেই। তো এটা সবচেয়ে ফ্লেক্সিবল, সবচেয়ে ইজি, সহজতম আমল জিকির আমার একটা লেখা ছিল। তো সেজন্য এটাকে এরকম নির্দিষ্ট করা, আপনি এই দিনে জিকির করবেন, এই দিন এটা পড়বেন, এটা করা আপনার জন্য ঠিক হবে না। আপনি বরং সব ধরনের ইবাদতই মিশ্র করে করুন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আমাদেরকে বিভিন্ন তাসবিহ শিক্ষা দিয়েছেন। প্রতিদিন দিনে ইস্তেগফার পড়তেন, আমাদের প্রতিদিন ইস্তেগফার পড়া দরকার। প্রত্যেকদিন আমাদের দরুদ পড়া দরকার। প্রত্যেকদিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া দরকার। প্রত্যেকদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়া দরকার। এই জন্য সবগুলো জিকিরকে আপনি মিলিয়ে মিলিয়ে করুন, এবং শ্রেষ্ঠ জিকির হলো কোরআন তেলাওয়াত, সেটাও আপনি করুন। নির্দিষ্ট করার প্রয়োজন নেই। শুকরান, জাযাকাল্লাহ খাইর। এরপরে মসজিদ কেন্দ্রিক কিছু আমলের কথা এক ভাই জানতে চেয়েছেন। দেখা যাচ্ছে ফজর নামাজের পরে এখান থেকে হয়তো বলেছিলেন যে যেখানে নামাজ পড়াচ্ছে সেখানে বসে এসে রাখে নামাজ পড়ে নেওয়া। আচ্ছা, আমি বলছি, মনে পড়েছে এই জাতীয় কথাটা তিনি বলছিলেন যে সহিহ বুখারী হাদিস আছে যে ফজরের নামাজের পরে ওখানে বসে থেকে জিকির করে তারপরে নামাজ পড়লে, যেটা ইশরাকের আর কি, এক পরিপূর্ণ হজের সওয়াব দেওয়া হয়, হজ এবং উমরার সওয়াব দেওয়া হয়। দেখুন, ওই হাদিসটি তিরমিজির হাদিস, এটা বুখারীর হাদিস নয়। ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজর নামাজ পড়ে এবং তার নামাজের জায়গায় বসে থেকে জিকির করতে থাকে, তার জন্য এই সওয়াব দেওয়া হয়। দেখুন, এই হাদিস থেকে অনেকেই মনে করে যে নামাজ পড়ে ঠিক ওই জায়গায় একদম কংক্রিট স্ট্যাচুর মতো বসে থেকে জিকির করতে হবে। না, এটার উদ্দেশ্য হলো যে ফজরের পরে সে দুনিয়াবি কাজে লেগে যায়নি, মসজিদের বাইরে যায়নি, বা অন্য দুনিয়াবি কাজ, ইবাদত বহির্ভূত কোনো কাজে লেগে যায়নি। অর্থাৎ ফজরের পরে উনি মোটামুটি ওই জায়গায় বা তার আশপাশে মসজিদের মধ্যে কমন কোনো ইবাদতের মধ্যে, যে কোনো ইবাদতের মধ্যে, জিকির, আজকার, তাসবিহ, যে কোনো ইবাদতের মধ্যে লেগে আছেন। তারপরে সূর্য উঠেছে, তারপরে তিনি 2 রাকাত নামাজ পড়েছেন, তিনি ইনশাআল্লাহ পাবেন। প্রত্যেকটা হাদিস ব্যাখ্যাতেই এই ব্যাখ্যা দিয়েছেন, এ ব্যাপারে কোনো মতবিরোধের কিছু নেই। গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই সময় কিছু করেননি? তিনি কি শুধু জিকিরই করেছেন? দেখুন, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, আমা জান জুয়ারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাইরে গেলেন ফজর নামাজ পড়ে, দেখলেন যে তিনি অনেকক্ষণ ধরে জিকির, তারপরে সব কাজ সেরে এসে তিনি দেখলেন এখনও জিকির করছেন। তো উনি বলছেন যে দেখো, ফজরের পর এতক্ষণ জিকির করার দরকার নেই। এতক্ষণ জিকির না করে আমি 3টা বাক্য বলে গেছি, ওটা যদি তুমি বলো, এই লম্বা সময় জিকিরের থেকে উত্তম সওয়াব তুমি পাবে। সেটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি। তো এখান থেকে কী বোঝা যাচ্ছে? এখানকার জিকিরটা এই সময় এখানে বসে জিকির করতে হবে, এটা ফিক্স নয়। এরপর 3 নম্বর পয়েন্ট হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস আছে, আপনি বুখারীতে দেখুন যে তিনি ফজরের নামাজ পড়ে মুসল্লিদের দিকে ঘুরতেন, জিজ্ঞেস করতেন যে তোমার
ওনার কি অবস্থা, কেউ স্বপ্নের তাবিজ জানতে চাইতো, কেউ যদি অসুস্থ থাকতো তিনি দেখতে যেতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের পরে বাজারে গিয়েছেন। সার কথা হলো যে এখানে এইভাবে কংক্রিট বসে থাকা, এমন তো আসছে যে উনিও যদি রাত্রেবেলা কোনো কিছু ওহির মাধ্যমে জানতে পেরেছেন সেটাও জানাতেন। অনেকগুলো ঘটনা আছে এরকম। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে ঠিক ওই জায়গায় বসে থাকতে হবে এরকম নয়। আপনি মসজিদে বা আপনার নামাজের স্থানের আশপাশে কোনো জিকির বা কোনো ইবাদতের মধ্যে থাকলেই হলো। আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনি ধর্মীয় বই পড়তে পারেন, আপনি জিকির আজকার করতে পারেন, আপনি কাউকে কোরআন শেখাচ্ছেন, কাউকে আপনি ইলম দিচ্ছেন, সবগুলো এটার মধ্যে অন্তর্ভুক্ত হবে। সুতরাং সেজন্য মসজিদে যদি যেমন আমার মসজিদে আমি নিজে হাদিস পড়ি, এটা ওই তাবলিগি ভাইদেরটা না, আমি নিজেই পড়ি, সবাই সেখানে বসে, তো কোনো সমস্যা নেই, আমি হাদিস থেকে পড়ছি যখন যেটা। তো আবার অন্য জায়গায় কোনো জায়গায় কেউ ফাজাইলের কোনো কিতাব থেকে পড়ে, কেউ তাফসির করে, কেউ ইমাম সাথে মুসল্লিদেরকে নিয়ে তারা কোনো দোয়া শেখাচ্ছেন, তো কোনোটাতে আসলে সমস্যা নেই, এখানে কোনো সংঘর্ষের কিছু নেই। এটাকে এরকম মানে সাংঘর্ষিক অবস্থায় নেওয়ার দরকার নেই, এগুলো প্রত্যেকটাই জিকির। এবং মনে রাখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে ফ্লেক্সিবল করে দিয়েছেন সেটাকে আমরা যেন কংক্রিট না করি। উনি জিকিরটাকে খুব আইসারুল আমাল, সবচেয়ে সহজ, সুতরাং এটাকে যেন আমরা কঠিন না করি। আরো সম্পর্ক কিছু কথা আছে, এলান দেওয়া, ইমাম সাহেবের কাছাকাছি বয়ান করা কতটুকু ঠিক হচ্ছে আমরা জানবো। দুইজন দর্শক অপেক্ষা করছেন। সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর। জি হ্যাঁ বলুন। আমি মোহাম্মদ রেজাউল করিম, রংপুর পীরগাছা থেকে। জি স্বাগতম, সুদূর রংপুর থেকে। হ্যাঁ জি, ওই আমার শাইখের কাছে আমার প্রশ্ন, হুজুর আমি পল্লী চিকিৎসক, তো আমি জোহরের নামাজ পড়ে বাসায় যাই, যাওয়ার পর আমি দেখি আমার মিসেস জোহরের নামাজ পড়ে ও কোরআন শরীফ পড়তেছে, আমি আবার কিছুক্ষণের মধ্যেই আমার চেম্বারে চলে আসবে। এখন ওই সময় ওকে বলি যে তুমি এখন কোরআন শরীফ না পড়ে ওটা হয়তো জোহরের আগেই তুমি পড়বে, আমি যেহেতু আবার চলে যাব, আমার খাওয়া দাওয়ার ব্যাপার আছে, আমার আবার কিছু আনুষঙ্গিক সাংসারিক কিছু কাজ আছে, আমাকে তো এটা একটু হেল্প করতে হবে। আসলে আমি যে বলি এই বলাটা কি আমার কোনো পাপ হবে কিনা, যেহেতু কোরআনের। জি বুঝতে পেরেছি। আমি আবার সম্মানিত ভাইয়া, আপনি কি খেয়ে যান না খেয়ে চলে যেতে হয় আপনাকে? না আমি খেয়েই আসি, তারপরে ও যখন কোরআন পড়া আমি বুঝেছি। আচ্ছা ঠিক আছে, নিজের থেকে খেয়ে যান না স্ত্রী আপনার খাবার পরিবেশন করেন? ওই আমাকে খাওয়ায়। আচ্ছা ঠিক আছে, তাহলে তো সমস্যা হচ্ছে না। তারপর জানবো। জি তারপরে প্রশ্ন। সময়ের একটু ব্যাপার তো। জি জি আমি যে বলি যে জোহরের নামাজ বুঝতে পেরেছি ভাইয়া। এরপরে আর কোনো প্রশ্ন আছে? জি আচ্ছা, অনেক ধন্যবাদ। এ ব্যাপারে মাহতারামের কাছ থেকে শুনবো। জি মাহতারাম, এরপরে যে বিষয় সেটা হচ্ছে আরেকজন দর্শককে আমরা যুক্ত করে তারপর প্রশ্ন উত্তরে আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ জাফর আলম বলছি চট্টগ্রাম থেকে। জি স্বাগতম ভাইয়া। আমি সাহেবকে প্রশ্ন করতেছি, আমি যে প্রায় সময় বেশিরভাগ এই বিতিরের নামাজটা পড়ি না তাহাজ্জুদে পড়ার জন্য, মাঝে মধ্যে আমি ঘুম থেকে উঠতে পারি না, তাহাজ্জুদে পড়তে পারি না, বিতিরটা ছুটে যায়, ওই বিতিরটা আমি পুনরায় কিভাবে পড়বো? জি জি অনেক ধন্যবাদ। আমরা জানবো শাইখের কাছ থেকে কখন বেতের পড়া যায়, ছুটে যাওয়া বেতের। জি মহতরাম, ওই সম্মানিত ভাই সম্পর্ক প্রশ্ন ছিল, নামাজ এখনো তো কারো কারো বাকি থাকে মাসবুক, এলানে তাদের নামাজের ডিস্টার্ব হয় কিনা? দেখুন আসলে আমাদের দেশের এটা করেন যারা, আমরা যেহেতু ভাই প্রশ্ন করেছেন, ডাইরেক্ট ইন্ডিকেট করে প্রশ্ন করেছে, আমরা স্পষ্টই বলছি আমাদের দাওয়াত তাবলীগের ভাইরা তারা ভালো কাজ করেন, মানুষকে আল্লাহর দিকে ডাকেন, তারাই কাজটা করে থাকেন, আর কেউ এলানে এই সময় করে না। তো আমরা বলবো যে প্রথম কথা দুই দিক থেকেই বলবো। এক নম্বর কথা হলো যে এই সময় এলানটা একটু পরে করাই উচিত। আবার এদিক থেকে আমরা বলবো যে এই সময় এলান যদি না করেন, মুসল্লিরা চলে যায় অনেকে, সেজন্য করেন। তো খুব সংক্ষেপে যদি বলেন যে বাকি নামাজ পর বসে যাই সবাই, দিনে কথা হবে, অর্থাৎ কয়েক সেকেন্ড সময় যদি নেন, এটাতে খুব বেশি সমস্যা হবার কথা নয়। এরপরে তারা বয়ান করেন অনেক সময়, উনি বলেছেন যে মানুষ জিকিরের জন্য যে এক জায়গায় বসে থাকে তারা উঠে যায়, তাতে কোনো সমস্যা নেই। তারা যদি বয়ান করেন, মসজিদের মধ্যে তো বয়ান করছেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা তাবলীগের ভাইদের যে দৃষ্টিটা আকর্ষণ করব, তারা মিনিমাম 5-10 মিনিট যেন জিকির করেন, নামাজের জায়গায় থেকে যেন তারা জিকির করেন। অর্থাৎ ফরজ নামাজের পরে, সকালের ফজরের পরে বিশেষ করে অনেকগুলো দোয়া আছে, এই দোয়াগুলো যেন নিজেরাও পড়েন এবং অন্যরাও পড়ার সুযোগ পান।
এতটুকু ফুরসত দিয়ে তারপরেই যেন তারা অন্য কোনো মানে যারা নামাজ পড়ছেন তাদের সামনে যেন দাঁড়িয়ে না বিশেষ করে মাসবুক যারা আছেন তাদের যেন নামাজে ডিস্টার্ব না হয়, এই সময় যেন কেউ বয়ান শুরু না করে, এই সময় যেন লাউডলি কথা না বলে, এবং উত্তম হয় তারা মেহরাবের জায়গায় নয়, এটা মসজিদের পেছন দিকে কোথাও কোনো পাশে কোনো দিকে গিয়ে করাটা উত্তম। কারণ মেহরাবের জায়গাটা শুধু ইমামের জন্যই, ইমাম সাহেব যিনি আলেম তিনি শুধু ওখানে দাঁড়িয়ে কথা বলবেন, সেটা করলে ভালো হয়। এবং আমরা বলবো যে এই জিনিসগুলোকে আমরা উভয় পক্ষ, অর্থাৎ আমরা যারা তাবলিগের ভাই আছি আমরাও যেন জিনিসটা বোঝার চেষ্টা করি, অনেকের নামাজের ডিস্টার্ব হয়, আর বাকি আমরা মুসল্লিও যারা আছি তারাও আমরা একটু এটাকে একটু সফটলি দেখার চেষ্টা করি যে ওনারাও কিন্তু আল্লাহর দিকেই ডাকছেন, এটাকে যেন আমরা খুব মন খারাপের দৃষ্টিকোণ থেকে না দেখি, কারণ তারাও ইবাদত করছেন, তারাও ভালো কাজের দিকে মানুষকে ডাকছেন। বহুত শুক্রিয়া, জাযাকাল্লাহ খাইরান। আমরা আরও জানবো, সময় হচ্ছে আরেকটি বিরতিতে যাওয়ার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামের জীবন বিধান অনুষ্ঠান, সময় হচ্ছে আরেকটি বিরতিতে যাওয়ার। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, বিরতির পরে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ইসলামের জীবন বিধানে। আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন মোহতারাম শেখ আলী হাসান তাইব। আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা শুনছিলাম মোহতারামের কাছ থেকে। এবার অনলাইনের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। সাইয়েদা মিম নামে এক সম্মানিত বোন জানতে চেয়েছেন, 7 লাখ টাকা হজ করতে পারি কিন্তু কিছু কষ্ট হবে, আবার 10 লাখ টাকাও হজ করা সম্ভব, সেখানে কিছু কষ্ট কম হবে, ইসলামের আদর্শ অনুযায়ী কি করা উচিত আমরা জানছি মোহতারামের কাছ থেকে। দারুণ একটা প্রশ্ন। আসলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেরকম সামর্থ্য দিয়েছেন সেটার উপরে বিধানটা আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন লৌকিকতা না করতে, বেশি জাঁকজমক না করতে, ইসলাম সাদাসিধাকে পছন্দ করে। কিন্তু এক সাহাবী প্রশ্ন করলেন যে আমার নিয়ামত আছে, টাকা পয়সা আছে, আমার নতুন কাপড় ভাল লাগে, সুন্দর হয়ে থাকতে ভালো লাগে, এটা কি খারাপ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন, এবং যার কাছে প্রাচুর্য আছে সে স্বাভাবিকভাবে প্রাচুর্য প্রকাশ করবে, ভোগ করবে। ইন্নাল্লাহ ইউহিব্বু আন ইয়ারা আথারা নিআমিহি, আল্লাহ পছন্দ করেন যে বান্দাকে নিয়ামত দিয়েছেন সেটার প্রকাশ ঘটাক। তো সুতরাং আপনার যদি অ্যাবিলিটি থাকে যে আপনি 10 লাখ টাকা খরচ করে 20 লাখ টাকা করে হিলটনে থাকবেন, আপনার যদি সামর্থ্য থাকে আপনি আল্লাহর পথে খরচ করবেন, এটা তো খরচের শ্রেষ্ঠতম জায়গা। কিন্তু আপনার সামর্থ্য নেই, আপনি 7 লাখ টাকা দিয়ে খরচ হয়ে যায় সেটা আছে, আপনি বলছেন না 10 লাখ টাকা ছাড়া আমি যেতে পারবো না, তাহলে সেটা হবে না। মিনিমাম 7 লাখ টাকা বা মিনিমাম যেটা বি ক্যাটাগরি, এই ক্যাটাগরির টাকা থাকলে হজ ফরজ হয়ে যাবে। যদি থাকে এখনই যান, আর যদি অ্যাবিলিটিটা আরও বড় থাকে বেশি খরচ করেন, কোনো সমস্যা নেই। শুকরান। ইসলাম বলে অবস্থা বুঝে ব্যবস্থা। জাযাকাল্লাহ খাইরান। এবার আবার ফোন করে প্রশ্ন চলে আসছে কোরবানি সংক্রান্ত। কোরবানি যদি শরিকানা দেওয়া হয়, এর মধ্যে কোনো শরিক যদি হারাম ইনকামের হয়ে থাকে, সেক্ষেত্রে কোরবানি সমস্যা হবে কিনা? দেখুন, এই প্রশ্নটা খুবই কমন, এবং এই বিষয়ে আমাদের দেশের আমি ছোটবেলা থেকে যা দেখে আসছি সবাইকে বলতে শুনেছি যে একজনের ইনকাম যদি হারাম হয়, একজনের নিয়ত যদি সমস্যা হয়, তাহলে সবার কুরবানি নষ্ট হয়ে যায়। আমি নিজেও এরকম অনেকবার বলেছি, কিন্তু আমি গত 2 বছর ধরে ভাবছি যে আসলে এই কথাটার ব্যাপারে কোনো এরকম স্পষ্ট হাদিস আছে কিনা। এরকম হাদিস কোনো পাইনি, এবং কোরআনে আল্লাহ যেটা বলেছেন যে প্রত্যেকেই তার নিজের কর্মের ফল সে নিজে ভোগ করবে। তো একজনে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। এখন একজনের সম্পদ হারাম, সেজন্য আমার হালাল সম্পদটা কেন কুরবানি হবে না? তো সেজন্য মূল কথা, তবে এখানে যে বিষয়টা আছে সেটা হলো যে এখান থেকে বোঝা যায় যে আপনি যদি একটা পবিত্র জিনিস অপবিত্র জিনিসের সঙ্গে রাখেন, আপনার খুবই পরিচ্ছন্ন প্লেটের খাবার, আরেকটা এখানে মল আছে, এখানে ময়লা আছে, এটার পাশে যদি রাখেন, আপনি তো খেতে পারবেন না, আপনি নিতে পারবেন না, আপনার কাছে অরুচি লাগবে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পবিত্র, তার কাছে সবাই পবিত্রটা দেওয়া উচিত। তাই চেষ্টা করা উচিত আমার সঙ্গে শরীক যারা হবেন তাদের সম্পদটাও যেন পবিত্র হয়, তারা যেন মানে ইমানদার হন, সেটা চেষ্টা করা উচিত। বাকি যদি কেউ এরকম থাকে, পশু তো একটা, জি সেক্ষেত্রে একটু সতর্কতা থাকাটা কি? জি, সেটাই বলতে চাচ্ছি আমি যে মানে সতর্কতা হলো যে এটার মধ্যে না থাকা, অর্থাৎ আমার প্রত্যেকটা শরীক যেন নিয়তের দিক থেকে এবং সম্পদের দিক থেকে পবিত্র, সেটা চেষ্টা করা উচিত। এরপরে বাকি কারো যদি এরকম পড়ে যায়, এটা নিয়ে মানে খুব বেশি মাসলা না দেওয়া মানুষকে যেন। মাত্র আমরা শেষের দিকে চলে আসতে, হাতে বেশ কিছু প্রশ্ন আছে, যদি মেহেরবানি করে সংক্ষিপ্ত আকারে দিতেন। এক ভাই ফুড কোম্পানি চাকরি করেন, তার স্যালারি হচ্ছে 8,000 টাকা। এখন এই অবস্থা মা বাবার সাথে কোরবানি দিতে পারবেন কিনা?
দেখুন, কোরবানি করার নিয়ম হলো যে 7 ভাগে যেই গরুতে দেওয়া যাবে, তো 7 ভাগের বেশি করা যাবে না। তো মিনিমাম একটা ভাগের টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি কোরবানি দিতে পারবেন। আর না হলে আপনি যদি আপনার যে টাকা আছে 7,000 হোক, 8,000 হোক, 6,000 হোক, এই টাকায় যদি একটা ছাগল পান সেটা দিয়ে কোরবানি দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি ভাগ করতে পারবেন না, অর্থাৎ 7 ভাগের মধ্যে 1 ভাগে আপনি আপনার বাবা মা ঢুকে গেলেন সেটা করতে পারবেন না। 1 ভাগটা একজনের কমপ্লিট হওয়া লাগবে। শুকরান। এরপরে এক ভাই আমল জানতে চাচ্ছেন, সেটা হলো ঘুমে আগে সূরা বাকারার কিছু তেলাওয়াত তিনি করতেন, স্বপ্নে দেখছেন, আবার মসজিদেও তেলাওয়াত করছেন, সেটাও দেখতে পেতেন, এখন দেখতে পাচ্ছেন না, পুনরায় দেখার আগ্রহ প্রকাশ করেছেন, আমল জানতে চাচ্ছেন। আসলে ভালো স্বপ্ন দেখার কোনো আমল নেই, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন ঘুম ওযু অবস্থায় যদি আপনি ঘুমান, তারপরে তিনি যেগুলো দোয়া শিখিয়েছেন সূরা বাকারার শেষ 2 আয়াত, আয়াতুল কুরসি 3 কুল 3 বার, 33 বার 33 বার 3 তাসবিহ, এগুলো যদি পড়ে ঘুমান তাহলে খারাপ স্বপ্ন দেখবেন না ইনশাআল্লাহ। এটা একদম অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি। বাকি অনেক আলেমের পরীক্ষা অভিজ্ঞতা, এটা কোনো হাদিস নয়, আমরা নিজেও পেয়েছি, সেটা সূরা আম্বিয়া যদি আপনি রাতের বেলা পড়েন ঘুমালে আপনি ভালো স্বপ্ন দেখবেন, এটা অভিজ্ঞতা আছে। এটা আমি কোনো হাদিসের কথা বলছি না, আপনি যেহেতু প্রশ্ন করলেন তাই আমরা বললাম আপনি পরীক্ষা করে দেখতে পারেন। ভালো কথা, অভিজ্ঞতার আলোকে। এরপরে একজন প্রশ্নকারী যিনি পল্লী চিকিৎসক, দুপুরবেলা আসেন, ওই সময় স্ত্রী কোরআন তেলাওয়াত করেন, এই ব্যাপারে আপনার কাছে? দেখুন, আপনার স্ত্রীর উদ্দেশ্যে যেটা বলবো সেটা হলো যে নফল রোজা যদি কেউ রাখতে চান তাহলে মহিলাদের ক্ষেত্রে বিধান হলো স্বামী যেন স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখা। কারণ হলো স্বামীর প্রয়োজন হতে পারে, স্ত্রীর সঙ্গে তার যে হক আছে সেই হকটা তিনি দিনের বেলা সেটা তিনি চাইতে পারেন, সেই ক্ষেত্রে অনুমতি নিয়ে রাখা, তাকে আগাম জানিয়ে রাখা যে এই দিন আমি আল্লাহর জন্য রিজার্ভ, আপনার জন্য এই দিন রিজার্ভ নয়, সে কারণে কিন্তু এই বিধানটা দেওয়া হয়েছে। তো আপনি কোরআন তেলাওয়াত করা খুব বড় আমল, কিন্তু এটা তো সবসময় করা যায়, যে কোনো সময় করা যায়। যে সময় দুপুরবেলা স্বামী একটু চান যে স্ত্রী খাবার তুলে দিবেন, একটু বাতাস করবেন, এবং এটা কিন্তু আমরা এখন বলা হচ্ছে যে আমাদের দাম্পত্য সম্পর্ক ভালো রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে ওই সময় বসে থাকা, কথা বলা। তো সেই জন্য আমরা আপনার স্ত্রীকে নাসিহা করব যে আপনি অন্য কোনো সময় তেলাওয়াত করেন, যেহেতু আপনার স্বামী প্রশ্ন করেছেন তাই আপনার জন্য না করা উচিত। বাকি আপনার উদ্দেশ্যে যেটা, আপনি আপনার গুনাহ হবে কিনা, গুনাহ হবে না, আপনার হক আছে, আপনি না চাওয়ার অসুবিধা হবে না। বাকি আপনি বলবো যে আপনি খুব সফটলি তাকে বলুন, যেহেতু তিনি ভালো কাজ করেন। এরকম তো হতে পারে অনেকের স্ত্রী এই সময় গুনার কাজ করে, আপনার স্ত্রী সওয়াবের কাজ করেন, আপনি সে কারণে নারাজ হবেন না, তাকে বলুন যে তুমি ভালো কাজ করছো, আমি চাই এই কাজটা অন্য সময় করো, আমি যখন বাইরে থাকি এই সময় আমাকে একটু সময় দাও। সর্বশেষ আমাদের ফোন কলের প্রশ্ন হচ্ছে, তাহাজ্জুদের সময় বেতের পড়া অভ্যস্ত ব্যক্তি যদি বেতের ছুটে যায় পরবর্তীতে কখন তিনি পড়বেন? চিটাং থেকে জাফর ভাই প্রশ্ন করেছেন। যে দেখুন, আপনি চিন্তা করবেন যে অধিকাংশ দিন কেমন হয় যে আপনি শেষ সাথে উঠতে পারেন নিশ্চিত এবং বেতিরটা পড়তে পারেন। যদি অধিকাংশ দিন এমন হয় তাহলে আপনার জন্য ওই বিধান, আপনার বেতিরটা শেষ সাথে। আর যদি এরকম হয় আপনি অধিকাংশ দিন উঠতে পারেন না, হঠাৎ কখন উঠতে পারেন, তাহলে বিতির নামাজটা আপনি আগেই পড়বেন, শোয়ার আগে। আর যেই দিন বিতির নামাজ আপনার ছুটে যাবে আপনি অন্য ফরজ নামাজের মতো দিনের যে কোনো বৈধ সময় এটা কাজা করে নিতে পারবেন। এমনি সময় যেটা এমনি কাজাটাও একই নিয়মে। জাযাকাল্লাহ খাইরান। এক শব্দে আজকের সাফা মারওয়া সাই উপলব্ধির বিষয়টা এক শব্দে উপলব্ধি হলো যে আনুগত্য, আল্লাহর ফয়সালার উপর নিজেকে সমর্পণ করা, এটাই আমাদের কাছে সাই, এটাই আমাদের কাছে সাফা মারওয়া, এই দাবিটাই আল্লাহ আমাদেরকে শেখায়। জাযাকাল্লাহ খাইরান। সময় থাকলে আরো গুরুত্বপূর্ণ উপকারী কথা শুনে সমৃদ্ধ হওয়ার সুযোগ পেতাম, যা শুনেছি আল্লাহ আমল করা তৌফিক দান করুন। আল্লাহ আপনার এলেমে উত্তরোত্তর কামিয়াবি দান করুন। আমিন। প্রিয় দর্শক, হজের মৌসুম চলছে, সাফা মারওয়া আল্লাহ তাআলার নিদর্শন সময়ের মধ্যে গণ্য। মন কি চায় না আমাদের সেখানে গিয়ে হাজার বছরের স্মৃতি ধন্য সে সাফা মারওয়ার মাঝখানে সাই করা? আসুন দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে হজ উমরা করার মধ্য দিয়ে সাফা মারওয়ার মাঝখানে সাই করার সৌভাগ্য নসিব করুন, এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।